আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আমার দেবরের ছেলেরে দিয়ে একটা দেশি মুরগি পাঠাইছে মহামান্য স্বামী। মুরগি না, মোরগ। তো আমারে ফোন করে বইলা দিছে এরা যাতে আমার একটু রান্না করে রাখি। এখনই খাইবো। তো এটা কিন্তু রান্না-বান্নার পর মানে বিকালবেলা আরকি দুপুরের পরে। তো আমার শ্বশুরে দিলাম যে একটু জবাই করে দিতে। তো আসলে কেউরই পাইতাছিলাম না। তো এই তো আমার ছোট ভাই ওরে দিয়া মানে দৌড়াইয়া জবাই করলাম আরকি। তো আমি আবার গরম পানি বসাই দিয়েছিলাম কারণ চামড়াটা ছিলা ফালাই দিব না, যেহেতু দেশি মোরগ। দেশি মোরগের চামড়া খাইতে কিন্তু ভালোই লাগে। তো আমি যখন কাজ করি আমার কিন্তু আসলে ক্যামেরাম্যানের অভাব হয় না। একজনকে যদি বলি একটু মোবাইলটা ধরো, দেখেন এরা সবাই মানে সবাই বলে যে সবাই কিন্তু আমার দেবরের মেয়ে এগুলা। তো আম্মা আমারে দাও, এই বলে আম্মা আমারে দাও। মানে মোবাইল ধরার জন্য আরকি, যেহেতু আমি যখন কাজ করি ওদের হাতে দিয়ে একটু একটু কইরা ভিডিও নিই আরকি। তো মুরগিটা চুইলা নিলাম। চুইলা কিন্তু আমি আগুনের সেকা দিয়ে নিছিলাম। মুরগাটা যাতে ছোটো মোটো পশম থাকলে ওগুলা না থাকে আর কি। তো চুইলা কাইটেও নিলাম। যেহেতু রান্না করতে বসছে তো আর দেরি করলাম না। কারণ যখন যেটা খাইতে ইচ্ছা করে আসলে ওটা খাইতে পারলে তখন ভালো লাগে আর কি। এই কারণে চিন্তা করলাম যেহেতু বলছে আমার কিন্তু রান্নাবান্না করছি মাত্র সব কিছু গুছাইছি। তো পরে আবার দেখা গেছে রান্না করতে কিন্তু ঝামেলা মনে হয়, তারপরও রান্না করে দিলাম। আর যেহেতু দেশি মুরগি ছিল তো চিন্তা করলাম একটু মাটির চুলায় রান্না করে দিই। আর মাটির চুলায় রান্না করলে আমার মনে হয় যে কোনো খাবারের স্বাদ একটু বাইরে যায় আর কি। তো তো তেলের মধ্যে পেঁয়াজটা ভাইজা কিন্তু এক এক করে সবগুলা গুঁড়া মশলা দিয়ে দেবো। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, তো আদা রসুন বাটা আর হচ্ছে যে মশলা দিয়া ভালোভাবে কষায় নিব। তো অনেক সময় দেখবেন কষানোর মধ্যেও কিন্তু তরকারির টেস্ট একটু বাড়ে। তো মশলাটা অনেকটা সময় নিয়ে কষায় কিন্তু এখন দিয়ে দিলাম মুরগিটা। তো দেশি মুরগি অনেকে পছন্দ করে না, শক্ত তো খাইতেছে না। তবে আমার মনে হয় যে দেশি মুরগির ঝোল দিয়া ভাত খাইতেও ভালো লাগে। তো মুরগির মাংসটা একটু ভালোভাবে কষায় নিব। তবে আমার ছেলে মেয়ে শক্ত তো এগুলা মানে পছন্দ করে না। ওরা ওই যে ফার্ম খাই অভ্যাস হয়ে গেছে গা, ওরা ওই মাংসই খোঁজে আর কি, যে ওগুলো ওইলে খাইতে ভালো লাগে। তো আমি আবার একটা ভুল করে নিয়েছিলাম। তো ভুলটা কি তাও বলতেছি, এর মধ্যে আবার দেখা গেছে দিয়ে দিলাম একটা টমেটো। তো দেশি মুরগির মধ্যে টমেটো দিলে কিন্তু ভালো লাগে। যে কোনো মুরগির মধ্যে টমেটো, কাঁচামরিচ একটু দিলে আমার মনে হয় যে খাইতে ভালো লাগে আর কি। তো দিয়া কিন্তু আরও কিছুক্ষণ কষা নিলাম। কষায় কিন্তু আমি একটু জল দিয়া দিলাম। তবে ছেলেমেয়ের বাবা কিন্তু একদমই একটু বুনা বুনা চাইছিল, তবে ছেলে মেয়ে বসে দেখে আমি কয়েকটা আলু কেটে দিছিলাম। কারণ যারাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই জানে যে বাচ্চারা কিন্তু একটু আলু পছন্দ করে বেশি। তবে আমারে বলছিল যে আমি তো আলু দেওয়া বলি নাই, একটু বুনা করলে মনে হয় বেশি ভালো লাগতো। তো তারপর খারাপ লাগে নাই। দেশি মুরগি নগদ রান্না করছি, ফ্রিজেও রাখি নাই। তারপরে মাটির চুলায় আমি কিন্তু জিরার গুঁড়া দিছিলাম উঠানোর আগে, ওইটা মানে ভিডিওটা উঠে নেই। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।